ছবিটা ভালো আসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দীঘা যাওয়ার ভ্লগ পার্ট 3। তো আগের পার্টে তো দেখেছিলে দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম এবং লাঞ্চ করে কিন্তু রেস্ট করে ওই অ্যাপ্রক্স 5টা নাগাদ মতো বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটেই আর কি 10 মিনিটের রাস্তা ছিল, পৌঁছে গিয়েছিলাম। আর গিয়েই কিন্তু হনুমানজির দর্শন পেয়েছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে মানে দিদাটা খুব সুন্দর করে কিন্তু আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছেন। এখন দিদাকে পড়াচ্ছেন, তো ওনাকে ওনার দক্ষিণাটা দিয়ে এই যে আমার ভাইকে খুব সুন্দর লাগছে তিলক পরে। আমরা এখন এগিয়ে যাচ্ছি আর কি লাইনের দিকে। ছেলেদের আর মেয়েদের কিন্তু ওখানে আলাদা লাইন। ওই যে বাবা আর ভাই ছেলেদের লাইনের দিকে, আর আমি মা ঠাকুমা দিদা আমরা মেয়েদের লাইনের দিকে। আর জানো তো অন্যদিকের আকাশটা তো সুন্দর, বাট মন্দিরের আশেপাশের আকাশটা না যেন একটু বেশিই সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল। অ্যান্ড এই দেখো ফাইনালি আমরা মন্দিরের মানে ভেতর প্রবেশ করেছি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম এলাম এখানে। পুরীর জগন্নাথ দেবকে তো এর আগে দর্শন করে নিয়েছিলাম, ওই 2024 সালে গিয়েছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি দীঘাতে এলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। আর আকাশটা তো দেখতেই পাচ্ছ, মানে বারবার বলছি এত সুন্দর। এই যে এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছিল। সবাই আর কি কয়েন দিয়ে নিজেদের ইচ্ছা মানে চাইছিল। অ্যান্ড এই যে ফাইনালি আমরা ঠাকুরের নাম করতে করতে প্রবেশ করেছি। আর সত্যি কথা বলতে ভেতরটা তো অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছ ক্যামেরার থেকেও কিন্তু সামনে থেকে আরো বেশি সুন্দর। এই যে ঠাকুরের নাম গান করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে প্রণাম করে। বেরিয়ে ওই যে ওইটা আরও একটা মন্দির। তো এবার আমরা ওই মন্দিরে প্রবেশ করব। আর এই যে দেখো এই মন্দিরেও কিন্তু আমরা প্রণাম করে ওই যে ওখান থেকে এবার বেরিয়ে যাব। আর বাইরে কিন্তু এইদিকে একটা পদ্ম বিল, বাট আপাতত পদ্ম ফুল ফোটেনি, বাট এমনিতে খুব সুন্দরই লাগছিল। এবার আমরা আরও যে মন্দির টন্দির আছে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা তো প্রায় 5টার দিকে এসেছিলাম। ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছিলো। এই দেখো মন্দিরে কিন্তু খুব সুন্দর আলো জ্বেলে দিয়েছে। এই যে এখন আমি আরও একটা মানে মন্দিরে যাচ্ছি। মানে চারিদিকেই কিন্তু অনেক ধরনের মন্দির আছে, মানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী তো আছেই, তার সাথে সাথেও অনেক ঠাকুর আছে। মানে পুরোটা ঘুরে ভালো করে দেখতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। এই যে দেখো এখন আশা করি বুঝতেই পারছো কতটা সন্ধ্যা হয়েছে আর আমরা কখন এসেছিলাম। এই যে আর বাইরে কিন্তু মানে সাজানো গোছানো মানে খুব সুন্দর। আমি মন্দিরটা নিয়ে যতই বলবো হয়তো কম হবে। তো এখানে একটু শান্তি ভরে অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে। তো ভিডিওটা ভালো লাগলে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।